হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি যাচ্ছি বসুন্ধরা টাগি ওয়ার্ল্ডে ফ্রেন্ডদের সাথে। শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে উঠলাম, তারপর কারণ বাজার নামলাম, নেমে এখন যাচ্ছি। সো আমরা দুপুরবেলা গেছিলাম, ভালোই রোদ দেখা যাচ্ছে শীতকালেও, আর রাস্তায় মোটামুটি ভালোই ভিড় ছিল, মেট্রোতেও ছিল মোটামুটি। সো এই তো চলে আসছি আমি বসুন্ধরা। সো আমার আগেই অনেকে চলে আসছিল, সো ওরা সবাই এখানে দাঁড়ায় আছে। আমরা একসাথে টোটাল 38 জন গেছিলাম, বুয়েট এবং ডিএমসি মিলে। আমরা ওয়েট করছিলাম বাকিদের আসার জন্য। ভিডিও অন করে দিচ্ছি। আপনার অনুভূতি কেমন? অনুভূতি জানি না, আমি তো আজকে প্রথমবার আসছি, ঢুকার পর বলতে পারবো অনুভূতি। ভাই আপনি তার পোস্টে তো কমেন্ট কেন করেন? কার পোস্টে এই শালা মতো আচ্ছা হ্যাঁ গুড পার্থক্য আছে বি মানে হচ্ছে লেগ তাই না? হ্যাঁ, আর বাম পাশে হচ্ছে আমাদের সিয়ার, আর ডান পাশে হচ্ছে আমাদের দিদার। এই নাও কিন্তু অত কালো না, দেখ এখানে কিন্তু অত কালো না, এখানে অত কালো মিশে গেছে। তোরা ভাই আমাদের চোখে অনেক কালো, বাট আসলে বাস্তবে এত কালো। আমাদের আরেক সিয়ার হচ্ছে গরিবের ব্লগিং ইন্টো বুয়েটিয়ানদের প্রথম ব্লগে। হ্যাঁ, লাইক করে শেয়ার করুন। এখানে জানি কই বাংলা সাবস্ক্রাইব টু আহসান। আচ্ছা, সো এখানে আমাদেরকে একটা ব্যান্ড লাগিয়ে দেওয়া হচ্ছিল। সো আমাদের পেমেন্ট অল রাইট সহ পড়ছিল 1850 টাকা, 50% ডিসকাউন্ট পেয়েছিলাম আমরা। এরপর আমরা প্রথমেই বোলিং খেলতে চলে যাই। এখানে ব্যাগ রাখার জায়গা, বসার জায়গা আছে। এখন আমরা বোলিং এ আছি। হ্যাঁ, এই তোর কি মনে হয় তুই কয়টা চালাইতে হবে? একটা চালাইতে পারবো না দেখ। এই তুই কয়টা চালাইতে পারবি? আচ্ছা, এটার ওজন কত? তুই শুরু কর, আমি বিরোধ করছি, তুই শুরু কর। সেইখানে এই ভাইয়া আমাদেরকে নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছিল। এখানে যতজন খেলবে আর কি, প্রত্যেকে মানে প্রতি রাউন্ডে 2 বার করে মারতে পারবে, এরকম 10 রাউন্ড হবে। আর এখানে যে কালো দাগটা আছে ওইখানে পা লাগলে ফাউল হবে। আর 2 বার মারতে পারবে একজন প্রতি রাউন্ডে, কিন্তু যদি একবার মানে প্রথমবার মারাতেই যদি 10টাই পড়ে যায় তাহলে আর সে সেকেন্ড বার মারবে না, একবারই মারবে। এটাই আর কি নিয়ম। এরপরে আমরা খেলা শুরু করে দিলাম। ফার্স্টে আমাদের সিয়ার হিমেল গেল। কেমনে জানি ধরে তুই ভিডিওটা নষ্ট করে দিছিস ভাই। উপরে ওকে ওকে হ্যাঁ, মানে এই দাগের আগে ও ও ও আটা ওকে আরে বাইরে গেছে। মানে 10 দুগুণে 20টা হাত তো শেষ। আনলাকি মি, আমার যেটাতে 10টার সবটাই পড়ে গেছে সেটা রেকর্ড করা হয় নাই। ভাবলাম অনেকগুলো রেকর্ড করা হয়েছে, এখন একটু অফ হয়, তাহলে আবার চার্জ শেষ হয়। এখন দেখা যাক। আমি আহসান যাচ্ছে এখন। ছি 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 আহসান এতটাই নুব যে এখন সেটা কিছুই পারছে না।
আমার যে দুইটা পর পর গেছে সেটা কেউ দেখলো না। এভাবে প্রকৃতি বিজয় কি মনে রাখে। ও ভালো ছিল, ভালো লাস্টে ছিল। দুইটা বাকি আছে, আগের বার টানা দুইটা সব গেছে। একটা বাকি। আচ্ছা, সো ভিডিও করতে করতে শুরুর দিকেই আমার গিম্বলের চার্জ শেষ হয়ে গেছিলো, বাকিগুলো হাতে ভিডিও করা হয়েছে, এই জন্য একটু শেক হচ্ছে ভিডিওগুলোতে। আর এটাতে দিদারকে আমরা চেতাইছিলাম, এই জন্য ও রেগে আসছিল আমাকে মারতে। স্কোরবোর্ডটা একটু দেখার চেষ্টা করলাম, কিন্তু এই বাইকটা চলে আসলে আর দেখতে পারলাম না। সেবার আমাদের আরেক সিআর অপু যাচ্ছে। তো আমাদের 10 রাউন্ড খেলা শেষ, দেখা যাচ্ছে যে 93 পেয়ে আমি ফার্স্ট পজিশনে আছি, এরপর আছে দিদার 73, আর এরপর হচ্ছে হিমেল 67। বোলিং কেউ শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, টিউশন অফার করছি। এরপর আমরা লেজার ট্যাগ খেলতে যাই। সো লেজার ট্যাগে কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি। এটা আমার কাছে অনেক মজা লাগছিল, কিন্তু একই সাথে একটু সাবধানে খেলার প্রয়োজন, কারণ অন্ধকারের ভিতরে খেলতে হয়। আমি দৌড়াদৌড়ি করে খেলতে যে ধাক্কা খেয়ে অবস্ট্যাকলের ধাক্কা খেয়ে পরে পায়ে ব্যথা পেয়েছিলাম। তো সবাই সাবধানে খেলবেন। আচ্ছা, আমি এখানে একটা VR সিমুলেটর এক্সপিরিয়েন্স করতেছি। এখানে একটা শহরের উপর দিয়ে গ্লাইডিং করা আর কি, সেটাই দেখা যায় ওই VR-এ। আর এটা হচ্ছে যাদের ওজন 70 কেজির নিচে তারাই করতে পারবে এটা, 70 কেজি বেশি হলে পারবে না। গরিবের ডন, জন বনেগা ডন। তোমার যে ঋতিক রোশনের পিছে ভাগতেছিস। এখানে আমাদের অপ্পু VR গেমস খেলতেছে। So, এরপর আমরা ঢুকি মিরর মেজে। এখানে 4 দিকে মিরর, এখানে ঢুকে 5 মিনিটের মধ্যে আবার এক্সিট খুঁজে বের হইতে হয়। টাইম লিমিট দেওয়া ছিল নাকি আমার খেয়াল নাই। তো খুব মজার ছিল এটা, বারবার বাড়ি খাচ্ছিলাম আমরা। আচ্ছা, সো আরেকটা ফ্লোরে বোলিং ছিল। এরপর আমি দিদার আর শোয়েব আবার বোলিং খেলতে যাই। আমার পয়েন্ট এগিয়ে গেছে। ও নো, দিদার ভাই আমার চেয়ে এগিয়ে গেছে। আমাদের ডাক্তার ভাই যাচ্ছে এবার। ও ওরে ভাই নাইস, ডাক্তার ভাইও কোপ দিয়ে দিয়েছে। ডাক্তারের মানুষ আঙ্গুলের কাছে ভালো লাগে। হ্যাঁ, আসাতে একটু খব। ওরে ওরে ওরে, এই যে আমাকে বেশি কথা বলছস না, এই জন্য এরকম হয়েছে। ও নো, দিদার এখন 42 আর আমার 38। ওই দেখ স্কোর লাইন দেখ। হ্যাঁ, পরে নাই সবগুলো। তারপর আমরা বাস্কেটবল ট্রাই করি। এখানে প্রতিবার বাস্কেটে ফেলার জন্য 2 পয়েন্ট পাওয়া যায়। সো ফার্স্ট রাউন্ডে যদি কেউ 30 করতে পারে তখন তাকে আবার ফেলতে দেয়। ফার্স্টে মনে হয় কয়বার 20 বার মারতে দেয়। সো আমার স্কোর ছিল মেবি 6, আর দিদারের স্কোর আসছে এখানে 4। সো এখানে একটা গেম ছিল, মেশিন গান থেকে ফায়ার করতে হয়, 2 জন মিলে খেলা যায়। আমি আর দিদার খেলতেছিলাম, কিন্তু দিদারের পাশের গানটা ঠিকমতো কাজ করতেছিল না, আমারটা ভালোই কাজ করতেছিল। এরপর এই গেমটার নাম হচ্ছে হাইডো। এখানে 3 জন 3 জন করে টিমে খেলে। সো এটাও মানে VR পরে এক টিম আরেক টিমকে মারে হাত দিয়ে, এরকম আর কি। তো সবার লাস্টে এখানে বাচ্চারা নিজেদের মন মতো লাফাচ্ছে, যত দুঃখ কষ্ট আছে সব মনে করে লাফাচ্ছে, লাফায় সব দুঃখ কষ্ট প্যারা দূর করতেছে। কিন্তু আমার তো পায়ে ব্যথা পাইছিলাম, সেই জন্য আমি লাফাইতে পারতেছিলাম না, আমি বেচারা হয়ে সবার ভিডিও করতেছিলাম। আর এখানে হচ্ছে আমরা দুপুর 2টায় গেছিলাম, রাত 9টা বাজে আসছি, প্রায় 7 ঘন্টায় অলমোস্ট সব রাইডে উঠছি। বাট আমি কিছু মানে সবাই উঠছে আর কি, আমি কিছু রাইডে উঠি নাই, কারণ যেগুলো হচ্ছে অনেক ঘুরায়, তো আমার ওইগুলোতে উঠলে মাথা ঘুরায়, এই জন্য আমি উঠি নাই। আর সবগুলো ঠিক মতো ভিডিও নিতেও পারিনি, যেহেতু আমার গিম্বলের চার্জ শেষ হয়ে গেছিলো। আরও অনেক রাইড আছে, হয়তো আরেকদিন গেলে সেগুলো কভার করার ট্রাই করবো। আপাতত এদের লাফালাফি দেখেন।
এইখানে সবাই মনে সুখে লাফালাফি করতেছে, কাউকে লাফ খাইতে মন চাইলে এইখানে যে কোনো একটা কি বলবো এটা বালিশকে তাকে কল্পনা করে লাথি মারতে পারেন। রাত 9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত কত 7 ঘন্টা? 7 ঘন্টা সবগুলো রাইড ট্রাই করা শেষ। হ্যাঁ ম্যাক্সিমামই এভারেজ, বাট কিছু কিছুগুলো অনেক ভালো ছিল। হ্যাঁ, ভালো কি কি ছিল? ইট ওয়াজ এ গুড ডে। ভালো কি কি ছিল? রেজাল্ট ভালো ছিল। হ্যাঁ। তারপরে সে লেজার একটা ছিল না, লেজার মিরর মেজ ভালো ছিল। মিরর মেজ ভালো ছিল, মানে চারদিকে মিরর থেকে। আর কি ছিল? তারপরে যে লাস্ট গায়ো আগে গায়োতে ও উঠে নাই, কারণ ওর মোশনের বেশি সমস্যা ঘুরায় হচ্ছিল। তো, একদম 360 ডিগ্রি ঘুরায় ফেলে। গায়োটা ভালো ছিল। তারপর আমরা যে পাঞ্চ করছিলাম, হ্যাঁ হ্যাঁ, হাইলো নাকি জানি। হাইডো হাইডো, হাইডো। ওটাও মজা ছিল। হ্যাঁ। তো এরকম হাতে গুনে 5-6টা বলা যায় খুব ভালো, বাট ম্যাক্সিমামই অ্যাভারেজ, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। ইয়া, আমরা 50% ডিসকাউন্ট পাইছিলাম, এই জন্য চলে আসা আর কি। ওকে, ঠিক Bye আছে, bye. বাই।